আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আরেকটা নতুন কাজ করলাম। তো আজকে আমরা কাজটা কিভাবে করলাম এটা আপনাদেরকে সম্পূর্ণ কাজটা কেমন করছি বোঝানোর চেষ্টা করবো যতটুকু পারি। আপনার সাথে থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন কম যায় কাজটা কেমন করছি। তো দেখেন ফার্স্টে আমরা কাজ করছি। তো এখানে কাজ দেখেন, এটা হচ্ছে একটা কনসেল, ত্রিপুরা একটা কনসেল। তারপরে এখানে আমি ব্যবহার করছি দেখেন 3/4 হাফ ব্রাশটি দেখেন, এখানে স্টিল ট্যাপটা দেন, স্টিল ট্যাপটা দেন। তো দেখেন আপনি এখানে 3/4 হাফ ব্রাশটি ব্যবহার করছি, এটা হচ্ছে 3/4 কনসেল। তারপর দেখেন এখানে আমরা আরেকটা পয়েন্ট ব্যবহার করছি, এটা হচ্ছে আপনার এটা গরম পানির লাইন। এখানে ঝর্ণার মধ্যে কোনোভাবে মিক্সচার হবে না, ঝর্ণার মাঝে যেহেতু মিক্সচার হইতো না, এই কারণে আমরা এখানে শুধু একটা কল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমরা বলছিলাম যে মিক্সচার পয়েন্ট করার জন্য মালিক বলতেছে যে মিক্সচার পয়েন্ট করা লাগবে না, তাই আমরা এখানে শুধু জাস্ট গরম পানির জন্য একটা কল দিয়ে দিছি। ইচ্ছা করলে এই যে ঠান্ডা গরম পানির লাইনটা মিক্সচার করতে পারবেন। যদি মিক্সচার করেন তাহলে আপনার পয়েন্টটা রাখতে হবে। এখানে দেখেন আমরা এই যে 6.5 ইঞ্চি রাখছি। ঠিক আছে, 6.5 ইঞ্চি বা 6 ইঞ্চি এর ভিতরে আপনি রাখবেন। ঠিক আছে, তারপর দেখেন এখানে আমরা ব্যবহার করছি সিপিভিসি পাইপ। দেখেন গরম পানির জন্য এটা কিন্তু সিপিভিসি পাইপ। আর এখানে হচ্ছে যে সিপিভিসি 3/4 হাফ ব্রাশটি, এটা ব্রাশ এলবো। ঠিক আছে, এটা দেখেন ছাদে উঠছে। আর এটা হচ্ছে শাওয়ারের লাইন। দেখেন এখানে শাওয়ারের লাইন, শাওয়ার লাইনের মধ্যে থেকে রাখছি 5 ইঞ্চি ক্লিয়ার রাখছি। তারপর এটা হচ্ছে ঠান্ডা পানির লাইন। দেখেন এখানে আমরা আবার একটা এলবো ব্যবহার করছি ঠান্ডা পানির লাইনে। তারপর এখানে একটা টিউব ব্যবহার করছি, টিউব ব্যবহার করার পর দেখেন এখানে আমরা এটা সাথে তুলে দিচ্ছি। সাথে তোলার পর আমরা দেখাতে পাচ্ছি, দেখেন এখানে আমরা এখানে আরেকটা 3/4 টিউব ব্যবহার করছি। ঠিক আছে, এটা বাইরে একটা কল হইব হাত পা দেওয়ার জন্য, আমরা এটা বাইরে দিয়ে দিছি। তারপর দেখেন এখানে আমরা আরেকটা টিউব ব্যবহার করছি। আর এখানে দেখেন একটা এলবো ব্যবহার করছি। ব্যবহার করার পর আমরা এটা হচ্ছে কলের যে পয়েন্টটা, ঠিক আছে, এটা হচ্ছে বদনার ট্যাপ। তো বদনার ট্যাপ থেকে এখান থেকে আবার আরেকটা পয়েন্ট চলে গেছে বেসিং এ। যাও বেসিং